হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। বরাবরের মতো আমি রাফিল সুলতানা আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকের এই ভিডিওটা শুরু করছি আমার পড়ার টেবিলটা গোছানো নিয়ে। আসলে বেশ কিছুদিন যাবৎ ব্যস্ত থাকার কারণে আমার ঘরের কোনো প্রকার ক্লিনিং করা হচ্ছিল না। তো আসলে ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এখন যেহেতু একটু ফ্রি হয়েছি, তাই আমি একবারে লুটটা নিচ্ছি না, প্রত্যেক দিন 2-1টা করে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে আমি পুরো ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পড়ার টেবিলের মধ্যে কিন্তু বইয়ের পাহাড় জমেছিল। যেহেতু পরীক্ষা চলছিল, সবগুলো বইই আমার প্রয়োজন, তাই আসলে টেবিলের মধ্যে এই পাহাড়টা জমেছে। আর এখানে প্রত্যেক দিন 1-2টা করে আমার কোচিংয়ের পরীক্ষার কাগজগুলো রাখতে রাখতে বেশ অনেকগুলো জমে গিয়েছে। তো ভাবলাম আজকে খুব ভালো করে আমার টেবিলটাকে পরিষ্কার করে নিই। তো প্রথমে আগে বইগুলো সরিয়ে নিয়ে টেবিলটাকে আমি ভালো করে ওয়াশ করে নিয়ে তারপর একটা সুতি ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। তারপর প্রথমে আমি আমার নিজের হাতে তৈরি কলমদানিটা টেবিলের মধ্যে রেখে দিচ্ছি। আর এই কলমদানি তৈরির ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা যারা যারা দেখেননি তারা কিন্তু দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই কলমদানিটি কিন্তু আমি একদম ঘরোয়া উপকরণে তৈরি করেছি, কোনো প্রকার খরচ ছাড়াই। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু টেবিলটা গুছিয়ে নিয়েছি। এখানে আমার যে বইগুলো প্রয়োজন সেগুলো রেখে বাকি যে অপ্রয়োজনীয় কাগজগুলো আছে সেগুলোকে আমি এখান থেকে সরিয়ে দিয়েছি। তারপর এখন আমি আমার ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিতে নিতে এ পর্যায়ে আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অনবরত বন্ধু হয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো যাই হোক, আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে এখানে কিন্তু আমি টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর গ্লাসগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো তারপর অফ ক্যামেরাতে আমি বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিয়ে ঘরটর ঝাড়ু দিয়ে গোসল করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু কাপড় ধুয়ে দিয়েছি, যেগুলো আমার দৈনন্দিন ব্যবহারের কাপড় সেগুলো ধুয়ে দিয়েছি। যেহেতু একটু বেশি কাপড়, তো আমার বেলকনিতে আটবে না, তো ভাবলাম যে ছাদে নিয়ে যাই। আসলে ইদানিং তো আর ছাদে আসাই হয় না। আগে যখন ছাদে বাগান করতাম তখন তো প্রতিদিনই আসা হতো, এখন আর তেমন একটা আসা হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছাদের যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু এখনও আছে। তো সেগুলোকে আর তেমন আগের মতো যত্ন করা হয় না। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে কিশোরগঞ্জ শহরের কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছি। আমার বাসার পাশ দিয়ে কিন্তু নরসুন্দা নদী বয়ে গেছে, আর সামনে আছে ঐতিহাসিক যে পাগলা মসজিদ সেটা। তাছাড়াও আমার বাসার ছাদ থেকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় দেখা যায়। তো যাই হোক, সন্ধ্যার পরে আপনাদের ভাইয়ার সাথে আমি একটু বের হয়েছিলাম। আসলে কি হয়েছে জানি না, তবে আমার গলার নিচটার মধ্যে খুব বেশি লাল হয়ে গেছে আর ব্যথা করছে। তো সবাই বলছে হয়তোবা কোনো পোকায় কামড় দিয়েছে। তো আপনাদের ভাইয়া এসে দেখার পর আমাকে নিয়ে গেল। তো সেখান থেকে জাস্ট একটা অয়েনমেন্টই দিয়েছে, তো সেটা নিয়ে আমরা চলে এসেছি। তো আমার ওষুধটা নেওয়ার পর আপনাদের ভাইয়ার মোটরসাইকেলের খাবার কিনে নিয়েছে। যেহেতু এই গরমের মধ্যে বের হয়েছি, আপনাদের ভাইয়া আমাকে এখান থেকে একটা আইসক্রিম কিনে দিল। তো যাই হোক, আইসক্রিমটা খেতে খেতে এখন আমরা চলে যাচ্ছি বাসায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।